মায়া রাজ্যের কিয়ারা পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে আছে ঘন জঙ্গল। সেই জঙ্গল মায়ে ঘেরা, জাদুতে ভরা। কালো জাদুর সেই জঙ্গলে সাধারণ মানুষের নাগাল থেকে অনেক দূরে নিজেদের জগৎ তৈরি করে হাজার হাজার বছর ধরে বাস করছে ডাকিনী, পিশাচিনী, রক্ত পিশাচেরা। আজ সেখানে সৃষ্টি হয়েছে আনন্দের পরিবেশ। দীর্ঘ 5 বছর পরে আবার ফিরে এসেছে সেই বিশেষ দিন। শয়তানের দেবতার পূজার দিন। 15 দিন ধরে চলবে উৎসব, তারপর আসবে সেই কালো অমাবস্যার রাত। সেই রাতে চারিদিকে থাকবে ঘুটঘুটে অন্ধকার। সেদিন হবে শয়তানের মহাপূজা। তাই সব পিশাচ পিশাচিনী, ডাকিনী যোগিনী, প্রেতকুল আর রক্তচোষারা মিলিত হয়েছে এখানে। উৎসব শেষে এদের অনেকেই ফিরে যাবে নিজেদের কাজে, নিজেদের জায়গাতে। ফিরে যাবে মানুষের মাঝে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে। বিরাট বড় বড় কড়াইতে রান্না হচ্ছে শুয়োরের চর্বি দিয়ে মানুষের মাংস, পিছে আর সাপের বিষ দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু শুঁয়োপোকার চাটনি, বাদুড়ের ঝোল, কেঁচোর ডাল, মানুষের দাঁতের ভাত সহ বিভিন্ন মুখরোচক খাবার। অন্যদিকে চলছে পূজা, শয়তানের পূজা। বিরাট বড় বেদিতে সার দিয়ে বসে হাজার জন ডাইনি মন্ত্র পড়ে শয়তানকে আমন্ত্রণ জানাচ্ছে, আবাহন করছে সর্বনাশী সর্বগ্রাসী শক্তিকে। অন্যদিকে পিশাচিনীরা মত্ত তাদের নাচ গান আর উল্লাসে। ইতিমধ্যে শুরু হলো প্রথম দিনের দীক্ষা দান পর্ব। যারা ডাইনি বিদ্যা বা কালো জাদু শিখতে চায় তারা দীক্ষা লাভ করবে। মন্ত্র উচ্চারণের সাথে গোটা বন যেন কেঁপে উঠছে। একের পর এক কালো বেড়ালের মৃতদেহ উৎসর্গ করে দীক্ষা দান চলছে। কিন্তু এত কিছুর মধ্যেও তাল কাটছে বেলা। সে যেন আজ খুব বিমর্ষ হয়ে আছে। কারণ তার সন্তান তার কাছে নেই। সন্তানের চিন্তাতেই বিমর্ষ সে। ডাইনি বুড়ি দিলা তার কাছে এসে বলে, কিরে, আজও মন খারাপ করে থাকবি? চিন্তা করিস না, তোর সন্তান ঠিক আসবে। যা, নাচে যোগ দে। এই দিলা বুড়ি খুব ভালোবাসে বেলাকে। তাই বেলাও তার কথা ফেলতে পারে না। উঠে যায় নাচের আসরে। 20 বছর আগে এখানে থাকতে এসেছিল বেলা। সেই সময়ও এই দিলা বুড়িই তাকে থাকতে দিয়েছিল। না হলে তো রক্ত পিশাচের দল ওকে তাড়াতে উঠে পড়ে লেগেছিল। দিলা বুড়িও মনে মনে ভাবে ডাইনি হয়েও কেন এমন ভাবে বেলাকে ভালোবেসে ফেলল সে। কথায় বলে ডাইনি নিজের সন্তানকেও ছাড়ে না। এ কথাও হাড়ে হাড়ে সত্যি। নিজে অমর হবে বলে এক মানুষকে ভালোবাসার কথা বলে বিয়ে করেছিল সে। নিজের সন্তানকে বলি দিয়ে শয়তানের সাধনা করে অমরত্ব অর্জন করেছিল। তারপর এই বনেও এত দিন আছে, কোনোদিন কাউকে এত ভালোবাসেনি সে। অথচ বেলাকে যেন ভীষণ কাছের মনে হয়। যেন নিজের মেয়র। নিজের মনেই মাথা নাড়ে দিলা বুড়ি, ভাবে ডাইনি হয়ে এসব ওকে মানায় না। তারপর মন দেয় উৎসবে। ওদিকে দিলা বুড়ির কথা মতো কিছুক্ষণ সবার সাথে পা মিলিয়ে বেলা বসে পড়ে। গত 20 বছর ধরে বেলা এখানে আছে। সে আসলে এক ভ্যাম্পায়ার। বিশাল প্রাসাদে সে থাকত তার সন্তানের সাথে। কিন্তু একদিন শিকার ধরতে বেরিয়ে সে সব হারিয়ে ফেলেছিল। সেদিন ছিল পূর্ণিমা। এলাকার লোকজন কোনো ভাবে জেনে গিয়েছিল যে সে মানবী নয়। ডাইনি মনে করে তার প্রাসাদে আগুন ধরিয়ে দিয়েছিল ওরা। বেলা যে নেই এটা ওরা জানত না। তবে সেদিনই বেলা তার সন্তানকে হারিয়ে ফেলে। ও জানত ওর সন্তান বেঁচে আছে। কারণ শয়তানকে হত্যা করা এত সহজ নয়। কিন্তু সে কথায় এটা সে জানত না। তাই তারপর থেকেই সে অপেক্ষা করছে তার সন্তানকে ফিরে পাবার। 20 বছর বয়সেই কোনো ভ্যাম্পায়ারের মধ্যে তার শক্তি আসতে শুরু করে। সেই হিসেবে 20 বছর পূর্ণ হবে কাল।
বেলা অপেক্ষা করতে থাকে সেই মহেন্দ্রক্ষণের যখন নিজে থেকেই তার সন্তান নিজের শক্তি উপলব্ধি করতে পারবে।